আমার আপনার সেই শিক্ষা দিলেন, ও বাবা তুমি কোটি টাকার মালিক হতে পারো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলেও তুমিও যেমন মানুষ, তোমার বাড়িতে যে কাজ করে ও তো মানুষ, তোমার মধ্যে যে রক্ত তার মধ্যে সেই রক্ত, তোমার মধ্যে যে রূপ সেই রূপ তার মধ্যেও যেমন। তুমি হলে ধনী আর সে হলো গরিব, তুমি কি করবে? অবশ্যই তার কষ্টের দিকে তুমি লক্ষ্য করবে। তুমি যে অহংকার করো তুমি কি জানো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও ভাইজানেরা, যদি মালিক বানাতে হয় কে বানায়? ওই আল্লাহ মালিক বানিয়েছেন। আপনার লক্ষ কোটি টাকা দিয়েছে আপনার, সবার দেয় নাই। কাউকে মুচি কারণ মেথর, কেউ পায়খানা পোশাক পরিষ্কার করবে, কেউ নাপিত চুল কাটবে, কেউ আপনার দোকান চালাবে, কেউ ঝাড়ু দেবে। বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত করেছেন কে? সেই আল্লাহ বলেন তোমার ধন দিয়েছি, ওই ধনকে দিয়ে তোমার মনকে আমি আল্লাহ পরীক্ষা করব, দেখব তোমার টাকাটা তোমার মালটা তুমি সঠিক জায়গায় খরচ করছো কিনা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আমার ভাই জানেরা, কোথায় খরচ করবে আমার আল্লাহ সেও জানিয়ে দিয়েছে। যে কথা আমি এখানেই বললাম, আমার আল্লাহ যে বলেন যদি সর্বপ্রথম খরচ করতে হয় তোমার বাপ আর তোমার মায়ের জন্য খরচ করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মার জন্য খরচ করি না, বউয়ের জন্য করি? কোনটা? হ্যাঁ, যদি বউ যদি সঙ্গীতা বিজলানির মতো দেখতে হয়, যদি একটু সুন্দরী হয়, দেখা যায় বাম্মা যদি কোনো কথা বলে, এই অক্সিজেন বেগম সারাদিন তো শ্বশুর শাশুড়ির কাছে থাকে, একটুকুনি দোষ শাশুড়ি করেছে কি না করেছে, ছেলে আসার পরে রাতের বেলা কানে অক্সিজেন এমন দিয়েছে, ছেলে তারপরের দিন মায়ের না বলে সোজা চলে যায়। আছে না নাই? কথা বলে। ও ভাই জানেরা, তাহলে এই অক্সিজেন বেগম যখন রাতের বেলা অক্সিজেন দিল, সকাল হয়ে যাওয়ার পরে যে সন্তান মাকে বলে যায়, সকালবেলা হয়ে যাওয়ার পরে ওই সন্তান বলে যায় না, এমন কেস ঘটে না, ঘটে না। কিন্তু বলা হয়েছে তোমার কাছে যখন কেউ অভিযোগ জানাবে, ওই অভিযোগটা তুমি যাচাই ও বাছাই করবে। ওরে সন্তান, তোমার মা যদি অন্যায় করে, তোমার বাপ যদি অন্যায় করে, বিচার করার ক্ষমতা তোমার নাই। একমাত্র তোমার দায়িত্ব হলো তাকে ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে বোঝানো। এর থেকে কোনো দায়িত্ব দেয়া হয় নাই। আমার ভাই জানেরা, অনেক বড় ইতিহাস ছোট্ট করে বলি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবীর কলেমা পড়ে নিয়েছেন, আবু হুরায়রার মা, আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পর তাকে মারধর করেছে। আবু হুরায়রা বার করে রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা আমার মেরেছে। আল্লাহর নবী বলে, ওরে আবু হুরায়রা, তোমার মা তোমার মেরেছে, আমি রাসূল আমার কাছে তুমি বিচার জানাতে এসেছো। মায়ের বিচার করার ক্ষমতা আমি রাসূল আমার নাই। মায়ের বিচার করব আমি, মায়ের বিচার করার অর্ডার আমি রাসূল আমার নয়। আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো এই জন্য করে আপনার দরবারে আসি নাই, আপনি তো এই অভিযোগ জানাতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো বিশ্ব নবী, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন, আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন, আমার আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আবার দোয়া চাইলেন, আল্লাহ গো, আবু হুরায়রার মার তুমি হেদায়েত দাও। হযরতে আবু হুরায়রা পাগলের মতো দৌড়াতে শুরু করেছেন।
বড় ভদ্র মানুষ আবু হুরায়রা। পিছন দিক থেকে জামার আঁচ তিনটা টেনে ধরেছেন এক ভদ্রলোক, কারণ তার গায়ে স্পর্শ হয়ে গেছে, লেগে গেছে। বলে, আবু হুরায়রা, তুমি তো বড় শরীফ মানুষ, তুমি তো বড় ভদ্র মানুষ, তুমি কেন এমন করে, এমন বিয়াদবি পূর্ণ করে তুমি চলে যাচ্ছ? ওই সময় বলেছিল, ভাই আমি বিয়াদবি কিছু করি নাই, আমার রাসূল দোয়া চেয়েছে, এই দোয়া করেছে, আমার আল্লাহর দরবারে দোয়া পৌঁছায় না। আমি আবু হুরায়রা, আমি আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি, এই জন্য করে আমি প্রতিযোগিতা করছি। যখন আবু হুরায়রা মায়ের দরজার কাছে গেল, মা দরজা খুলে চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আবু হুরায়রাকে দেখে বুকে জড়িয়ে নিয়েছে। আমার ভাই জানেরা, আবু হুরায়রা জড়িয়ে ধরেছেন। মা বলে, বাবা, ওরে আবু হুরায়রা, আমি তোমাকে যে দিল থেকে মেরেছি, সেই দিল থেকে আমার মনের বড় কষ্ট। নারী ছাড়ার যন্ত্রণা মা ছাড়ার কেউ বোঝে না। আবু হুরায়রা রে, তুমি তো অন্যায় কিছু করো নাই, যে মুহাম্মাদের কদম চুমতে পারলে, যে মুহাম্মাদের কদমে যেতে পারলে মানুষ ধন্য হয়, এমন একটা পবিত্র মানুষের কাছে গিয়েছিলে, আর আমি তোমার মেরেছি। যেই দিন থেকে আমি মেরেছি, সেই দিন থেকে আমার মনটা সঠিক নেই, এই জন্য করে আমি সেই দিন থেকে উত্তেজিত, আমার বাবা কখন ফিরে আসবে। আমার ভাইজানেরা ওই সময় বলেছিল, ও বাবা আবু হুরায়রা, নবীর দরবারে আমার কি একটু নিয়ে যাবে? বলে, মা তুমি গোসল করে নাও। বলে, বাবা রে, আমি তোমার মা, আমি তার আগে গোসল করে তৈরি হয়ে আছি। ও ভাইজানেরা, এই জন্য করে মা বাপ যদি কোনো অন্যায় করে, সন্তানের অর্ডার নাই মা বাপের বিচার করা, তবে সত্যিকারের যদি অন্যায়কারী হয়, আপনার জন্য দায়িত্ব হলো, এই অন্যায় করার কারণে আপনার বাপ জাহান্নামে যাবে, আপনার মা জাহান্নামে যাবে না, না, আপনার দায়িত্ব হলো আপনার বাপ মাকে মহাব্বতের সঙ্গে ভালোবাসা দিয়ে হক কথাটা জানিয়ে দেওয়া, সত্য কথাটা জানিয়ে দেওয়া। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। আমার ভাইজানেরা, মায়ের নারী ছেড়ার যন্ত্রণা মা ছাড়ার আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে সন্তান তুমি যখন আসলে, একদিন নয়, 2 দিন নয়, 9 মাস 10 দিন, 10 মাসের 10, 9 মাসের 10 দিন, 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে তুমি ছিলে, ওই প্রসবের যন্ত্রণা, কখন লাথি দিয়েছো, কখন হাত চালিয়েছো, কখন পা চালিয়েছো। তোমার মায়ের পেটে পেন শুরু হওয়ার কারণে মা খেতে পারে নাই, বসতে পারে নাই, একবার দাঁড়ায়, একবার বসে। ওই জনম দুঃখিনী মা এত দিনের মধ্যে তোমাকে বহন করে দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই মার প্রতি আমরা চরম বেয়াদবি করি। ও ভাই জানেরা, একবার কি মনে নাই, আপনার সন্তান যখন হয়, ওই সন্তানকে আপনি কত মহব্বত করেন, কতবার যে মুখে চুম্বন দেন, কত মহব্বত করেন। আমার ভাই জানেরা, তাহলে যদি তাই হয়, আজকের কি আপনার মনে নাই, ঠিক আপনার মা, আপনার বাপ ওই রূপ আপনার মহব্বত করে মুখে চুম্বন দিয়েছিল? আপনার কি মনে নাই? আপনার কি হুঁশ নাই? এই জন্য করে আমাদের বর্তমান গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকতুম মাদ্দাজুল আলিয়া, তিনি পিতা মাতার খেদমত সম্পর্কে প্রায় রবিবারই একই বয়ান করেন। কারণ পৃথিবীতে যদি 1 নম্বর পীর হয়, সেটা হলো তোমার মা আর তোমার বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে, যদি কেউ পিতা মাতার মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাড়িতে 2টা জান্নাত, না হলে 2টা জাহান্নাম। 2টা জান্নাত হলো তোমার মা আর তোমার বাপ, 2টা জাহান্নাম হলো তোমার মা আর তোমার বাপ। যদি জান্নাত যদি খুশি করতে হয়, তোমার মা বাপকে খুশি করবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার ভাই জানেরা, এই জন্য করে পিতা মাতার খেদমত করতে হবে।
কোরআনের মধ্যে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার ভাই জানেরা, এমন করে চোখ মোটা করে, চোখ বড় করে কথা বলো না, যে কথার দ্বারা একটু শব্দ পর্যন্ত করে, এর দ্বারা যদি কষ্ট পায়, ওরে সলিমউদ্দিন, একবার তোমার জীবনের যত ইবাদত করেছো সব বরবাদ হয়ে যাবে। এই জন্য করে আল্লাহ কোরআনের মধ্যে অনেক ঘোষণা, অনেক বর্ণনা দিয়েছেন পিতা মাতার সম্পর্কের উপরে, পিতা মাতার খেদমতের উপরে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, আল্লাহর সমতুল্য কাউকে বানাইও না। আল্লাহ বললেন পৃথিবীর জমিনে যত গুনাহ আছে, পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এমন একটা গুনাহ আছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। তার নাম কি? তার নাম হলো শিরক। এই শিরকের মধ্যে অধিকাংশ মানুষ আমরা লিপ্ত। কারণটা কি? অধিকাংশ মানুষ আমরা শিরকের মধ্যে পতিত হয়েছি। বিশেষ করে আমার মা বোনেরা এই শিরকের মধ্যে সব থেকে বেশি লিপ্ত। আমার ভাইজানেরা, দেখবেন যদি কারোর বাচ্চা না হয়, এখান থেকে ঘুটিয়ারি শরীফ বলেন আর আজমির শরীফ বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে তারা কি করে, বিভিন্ন ভাবে মানত করে। যে মানতটা আল্লাহর উপরে ন্যস্ত না করে নিজেরা পীর সাহেবদের কাছে বাচ্চা চায়। আমার ভাইজানেরা, আল্লাহর সমপরিমাণ কাউকে বানানোর নাম হলো শিরক। এই শিরক যদি কেউ করে, আল্লাহ বলে বান্দা আমি সব গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ, এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত গুনাহ আছে আমি সব মাফ করে দিই, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। তাই আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কোনো কিছুকে আমার সঙ্গে শরীক করো না, আমার সমতুল্য কিছুই বানাইও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো। পিতা মাতার প্রতি যদি কেউ অসৎ ব্যবহার করে, এটাই হলো গুনাহে কবিরা। আমার ভাইজানেরা, পিতা মাতার প্রতি সৎ ব্যবহারের কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন। বর্তমান জামানায় আমরা পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করি না, আছে না নাই? কারণ পিতা মাতা যাদের আছে, এখনো পর্যন্ত এমন আছে যে সন্তান পিতা মাতার অধিক পরিমাণে ভালোবাসত। যখন সে বিবাহ করলো, বিবাহের পরে এমন পরিস্থিতির মধ্যে চলে আসলো, দেখা যায় বাপ মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ, কোনো কথা নাই, বার্তা নাই, আছে না নাই? ও ভাইজানেরা, আপনি যত বড় নামাজি হন, যত বড় পরেজগার হন, যত বড় আল্লাহওয়ালা বুজুর্গই দেখান না কেন, আপনার জীবনে যত বড় কাজ করেন না কেন, আপনি যদি স্বয়ং কাবা শরীফে যান, যদি হজ করতে যান, যত বড় হাজি হন না কেন, ছেড়ে রেখে দেন আপনার পিতা মাতা আপনার প্রতি যদি না খুশি থাকে, আপনার পিতা মাতা আপনার জন্য যদি কষ্ট পায়, জীবনের সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। ও ভাইজানেরা, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর কি করো, তোমরা নিকট আত্মীয় ওই এতিম মিসকিন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। যারা এতিম আছে, মিসকিন আছে, অসহায়, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। এছাড়াও বলা হলো, এক শ্রেণীর মানুষেরা যারা আছে পৃথিবীর জমিনে, যদি বাপ মারা যায়, মা মারা যায়,
আমাদের সমাজে চাচা চাচি বা অন্যান্য যদি কেউ পাড়া প্রতিবেশী থাকে, দেখবেন তার হককে মেরে দেয়, দেখবেন এমন কাজ করে জীবনে খোঁজ খবরও নেয় না, আছে না নাই? আমার ভাই জানেন, এই জন্য করে এতিম মিসকিন নিকটাত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, এবং নিকট আত্মীয় দূরবর্তী আত্মীয় যদি থাকে, সহকর্মী যদি থাকে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এক অফিসে চাকরি করে, এক কোম্পানিতে কাজ করে, এমন মানুষের মধ্যে হিংসা ঢুকে গেছে, দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের প্রতি হিংসা আছে না নাই? একই বন্ধু দুইজন লেদার কমপ্লেক্সে কাজে গেছে, লেদার কমপ্লেক্সে কাজে যাওয়ার পরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা وبارك رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আমার ভাই জানেরা, এই যে একই কলিগ একসঙ্গেই কাজ করে বিভিন্ন কোম্পানিতে, আমার ভাই এমন মানুষ যাদের মধ্যে হিংসা বিদ্বেষ, একে অপরের সঙ্গে এমন ঝগড়া, বিশেষ করে আপনাদের কাছাকাছি লেদার কমপ্লেক্সে কাজে গেছে, এক জায়গায় দুইজন কাজ করে, একই পাড়ার ছেলে, কিন্তু হিংসা একে অপরের প্রতি আছে না নাই? কথা বলেন। যদি কাজ করে 20,000 টাকা মাইনা, 10,000 টাকা মাইনা, বলে তুই 10 মিনিট আগে কেন আসলি, পরে কেন আসলি? বা কোম্পানির কাছে একজন ভালো হয়, আর একজনের নামে মিথ্যা করে তার কাজ ছাড়িয়ে দেয়, পেটে লাথি মারে, আছে না নাই? কথা বলেন। শুধু এই ক্ষেত্রেই নয়, ব্যবসা বাণিজ্য কাজ কারবার সর্বদিক থেকে জেনে রেখে দেন, আপনার সহকর্মীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, রাস্তার যে পথিক রয়েছে, এই পথিক যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নিজের বাড়ির দাস দাসী যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আজকে রাস্তার পথিক যদি পড়ে থাকে, ক্ষুধার্ত, বড় অসহায়, এমন পাগল পাগলি দেখার পরে ক্ষুধার্ত যদি আপনার কাছে চায়, আপনি না দেখার ভান করে সেখান থেকে চলে যান, অথচ সেই মানুষটা বড় অসহায়, ক্ষুধার যন্ত্রণায় আপনার কাছে চেয়েছে। পকেটে থাকার পরেও দেন না, খাদ্য আপনার কাছে থাকার পরেও দেন না। এমন মানুষ আছে, একবার কি আপনার ব্রেন দিয়ে আকেল দিয়ে চিন্তা করেন নাই? ওই পাগল যদি আপনি হতেন, আমি হতাম, আল্লাহ তো আমাদের আকেলমন্দ করেছেন, আমাদের জ্ঞানী করেছেন, বিবেক বুদ্ধি ঠিকই রেখেছেন, কিন্তু ওই মানুষটা আমার মতো মানুষ, কিন্তু আজকে তার ব্রেনের সমস্যা হওয়ার কারণে রাস্তায় পড়ে রয়েছে, বা রাস্তায় এমন পথিক যে কষ্টের মধ্যে রয়েছে। আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, একটা মানুষ বিপদে পড়েছে, আপনার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু আপনি কি করলেন? তার দিকে তাকানোর পরেও না তাকানোর ভান করে চলে গেলে। আমার ভাই জানেরা, এই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সম্পর্কে বললেন, এরাই হলো দাম্ভিক, এরাই হলো অহংকারী। আর দাম্ভিক অহংকারীকে আমার আল্লাহ ভালোবাসেন না। লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলেন, যারা অহংকার, যারা দাম্ভিকতা দেখায়, এদেরকে আমার আল্লাহ পছন্দ করেন না। এই জন্য করে আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো, আমাদের সর্বসময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন। তাহলে 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করতে হবে, 2 নম্বর হলো আল্লাহর সমপরিমাণ কাউকে বানানো যাবে না। এতিম আমার আপনার যদি আশেপাশে কোনো ব্যক্তি থাকে
যিনি আমার নিকট আত্মীয়, আপনার নিকট আত্মীয়, আমার পাড়া প্রতিবেশী, আপনার পাড়া প্রতিবেশী, রাস্তার ফকির মিসকিন, রাস্তার পথিক, আমার আপনার ঘরে কাজ করে দাস দাসী। আমাদের কাছে একটা খুবই খারাপ মনে হয়, বাড়িতে যদি কোনো লোক যদি খাটাখাটনি করে, আমি এখন লক্ষ টাকার মালিক, আমার বাড়িতে একজন চাকরানি রেখেছি, চাকরানি রাখার পরে সারাদিন তার যা খাটাখাটনি করে, তারপরেও আমাদের মন ভরে না, তারপরে কষ্টের পরেও কষ্ট দিই। আমার ভাই জানেন, এ সম্পর্কে আপনারা শুনেছেন হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়, রাসূল আবার কি করলেন, আল্লাহর নবী নিজের মেয়ের হাতে জাঁতা তুলে দিলেন, নিজের মেয়ের হাতে এমন বস্তু দিলেন, ভারী জিনিসটা মহিলার কাছে দেয়া হলো নিজের মেয়ের কাছে, আর হালকা হালকা জিনিসগুলো তার দাসীর কাছে দেয়া হলো। সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, মা ফাতিমাতুজ জোহরার জীবনের অনেক ইতিহাস রয়েছে। যে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে চাকি ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনে ওই হাত দিয়ে যাতায় পেশায় করে করে নিজের হাতগুলি ঘায়ে ভর্তি হয়ে গিয়েছিল, নিজের হাতগুলি এমনও কি ক্ষয়ে গিয়েছিল, এমন সাদা হয়ে গিয়েছিল। ও ভাই জানেরা, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর নবীর কলিজার টুকরি হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সম্পর্কে অনেক ঘটনা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মা ফাতিমার হাতের দিকে লক্ষ্য করলেন, দেখেন চামড়াগুলো উঠে গেছে। আল্লাহর নবী সামান্য একটু কথা বলার কারণে হযরতে ফাতিমা রাগ করে ঘর থেকে বার হয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার স্বামীর সম্পর্কে আপনি অভিযোগ করবেন না, আমার স্বামীর সম্পর্কে আপনি কিছু বলবেন না। মা ফাতিমার আদর্শ হলো যে এত কষ্ট পাওয়ার পরেও, তারপরেও পিতা পরীক্ষা করতে চেয়েছেন, কিন্তু লক্ষ্য করে দেখা যায় হযরতে মা ফাতিমার কেমন আদর্শ দিয়েছিলেন যে তুমি যখন কাজ করবে, টাকা হয় যদি বাড়িতে কেউ কাজের মহিলা আসে, আমরা কি করি, ওই কাজের মহিলাকে সারাদিন যে খাটনিগুলি করাই, এমনকি শরীর অসুস্থ যদি হয়ে যায়, একদিন যদি না আসে দ্বিতীয় দিন কত ধমক দেয়, দেয় না, দেয় না। এমনও মানুষ আছে যারা কি করে, মানুষই মনে করে না, তাদেরকে মনে এত কষ্ট দেয়া হয়, সে অনেক কষ্টে পড়েও তারপরেও কিছু করার নেই, পেটের জ্বালায় আবারও আসে। আমার ভাই, এত সহজ নয়। আমি আপনি যত নামাজ পড়ি, রোজা রাখি, আমার দিলের মধ্যে যদি মহাব্বত না থাকে, আমার দিলের মধ্যে যদি ভালোবাসা না থাকে, তাহলে কোনো কাজে আসবে না, সব বেকার হয়ে যাবে। এই জন্য করে আমার ভাই জানেন, পুশিদা হুজুর কিবলার একটা ইতিহাস, ওই নিউ মার্কেটের ইতিহাস আপনাদেরকে একটু শোনাই। এই সমস্ত মানুষেরা যারা রবিবারের কোরআনের মজলিসে যেতেন, কোরআনের মজলিসে যাওয়ার পরে এই যে সব পোশাক পায়খানা করে এমনও করে তারা যখন চলে আসতেন, আমার ভাই জানেরা, শরীফুসিদা হুজুর কেবলা সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাই নিজে হাতে সেইগুলি নিজেই হাতে পরিষ্কার করতেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নিজের চোখের দেখার ইতিহাস বলছি, কোনো শোনা কথা নয়। আমার ভাইদেরা, বলার কথা হলো এটাই, আল্লাহর নবী যেমন নিজের কাজগুলি নিজে করতেই ভালোবাসতেন, আল্লাহর নবীর সেই আদর্শে সাহাবায়ে কেরামেরা একই কাজ করেছিলেন। আমি যদিও কিছুদিন আগে আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সম্পর্কে, যে উমর ফারুক নিজের পিঠে আটার বস্তা বহন করে এমন করে মহিলার দরবারে নিয়ে গিয়েছিলেন। আমি বলেছিলাম এর আগেও, সমস্ত সাহাবাদের এক একটা ইতিহাস হলো নিজেরা নিজেদের কাজগুলি করতেন, যে কাজগুলি করতেন কষ্টের কাজগুলি নিজেরা করতেন, অন্যান্যদেরকে দিয়ে সহজ কাজগুলি করাতেন। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই
সেই আদর্শে আদর্শিত সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনিও সেই আদর্শ দেখিয়ে দিয়েছেন যে একমাত্র বাবা এই সমস্ত সাধারণ মানুষ কিছু বোঝে না, জানে না, আমরা তো কিছু বুঝি না, জানি না, এই সমস্ত ব্যক্তি যারা প্রসাব পায়খানা করে চলে আসে, আর এমন একজন মুর্শিদ, এমন একজন পীর, এমন একজন উস্তাদ, এমন একজন দস্তগীর যিনি নিজে হাতে প্রসাব পায়খানাগুলি পরিষ্কার করেন, একবার বলেন নাই ও বাবা তুমি করে দাও, তুমি করে দাও, না না, আসলে আদর্শ হলো আমার আপনার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের। একবার জোরে বলি সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র। সেই নবীর আদর্শে আদর্শিত যারা, একমাত্র সেই কাজের উপরে আদর্শ যাদের রয়েছে, তারা এই আদর্শকে বিশ্বের বুকে তিনি সেইভাবে নায়েবী রাসূলদের কাজগুলি করে গিয়েছেন। আমার আপনার সেই শিক্ষা দিলেন, ও বাবা তুমি কোটি টাকার মালিক হতে পারো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলেও তুমিও যেমন মানুষ, তোমার বাড়িতে যে কাজ করে ও তো মানুষ, তোমার মধ্যে যে রক্ত তার মধ্যে সেই রক্ত, তোমার মধ্যে যে রূপ সেই রূপ তার মধ্যেও যেমন, তুমি হলে ধনী আর সে হলো গরিব, তুমি কি করবে? অবশ্যই তার কষ্টের দিকে তুমি লক্ষ্য করবে। তুমি যে অহংকার করো তুমি কি জানো? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও ভাই জানেরা, যদি মালিক বানাতে হয় কে বানায়? ওই আল্লাহ মালিক বানিয়েছেন, আপনার লক্ষ কোটি টাকা দিয়েছে আপনার, সবার দেয় নাই, কাউকে মুচি কারণ মেথর, কেউ পায়খানা প্রসাব পরিষ্কার করবে, কেউ নাপিত চুল কাটবে, কেউ আপনার দোকান চালাবে, কেউ ঝাড়ু দেবে, বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত করেছেন কে? সেই আল্লাহ বলেন তোমার ধন দিয়েছি, ওই ধনকে দিয়ে তোমার মনকে আমি আল্লাহ পরীক্ষা করব, দেখব তোমার টাকাটা, তোমার মালটা তুমি সঠিক জায়গায় খরচ করছো কিনা। ইয়াসআলুনাকা মাযা ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। আমার ভাই জানেরা, কোথায় খরচ করবে আমার আল্লাহ সেও জানিয়ে দিয়েছে। যে কথা আমি এখানেই বললাম, আমার আল্লাহ যে বলেন যদি সর্বপ্রথম খরচ করতে হয় তোমার বাপ আর তোমার মায়ের জন্য খরচ করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বাম্মার জন্য খরচ করি না বউয়ের জন্য করি? কোনটা? হ্যাঁ, যদি বউ যদি সঙ্গীতা বিজলানির মতো দেখতে হয়, যদি একটু সুন্দরী হয়, দেখা যায় বাম্মা যদি কোনো কথা বলে, এই অক্সিজেন বেগম সারাদিন তো শ্বশুর শাশুড়ির কাছে থাকে, একটুকুনি দোষ শাশুড়ি করেছে কি না করেছে, ছেলে আসার পরে রাতের বেলা কানে অক্সিজেন এমন দিয়েছে, ছেলে তারপরের দিন মায়ের না বলে সোজা চলে যায়। আছে না নাই? কথা বলে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ও ভাই জানেরা, তাহলে এই অক্সিজেন বেগম যখন রাতের বেলা অক্সিজেন দিল, সকাল হয়ে যাওয়ার পরে যে সন্তান মাকে বলে যায়, সকালবেলা হয়ে যাওয়ার পরে ওই সন্তান বলে যায় না, এমন কেস ঘটে না, ঘটে না, কিন্তু বলা হয়েছে তোমার কাছে যখন কেউ অভিযোগ জানাবে, ওই অভিযোগটা তুমি যাচাই ও বাছাই করবে। ওরে সন্তান, তোমার মা যদি অন্যায় করে, তোমার বাপ যদি অন্যায় করে, বিচার করার ক্ষমতা তোমার নাই। একমাত্র তোমার দায়িত্ব হলো তাকে ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে বোঝানো। এর থেকে কোনো দায়িত্ব দেয়া হয় নাই। আমার ভাই জানেরা, অনেক বড় ইতিহাস ছোট্ট করে বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন
নবীর কলেমা পড়ে নিয়েছে। আবু হুরায়রার মা, আবু হুরায়রা বাড়িতে যাওয়ার পর তাকে মারধর করেছে। আবু হুরায়রা বার করে রাসূলের দরবারে আসলেন। রাসূলের দরবারে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা আমার মেরেছে। আল্লাহর নবী বলে, ওরে আবু হুরায়রা, তোমার মা তোমার মেরেছে, আমি রাসূল আমার কাছে তুমি বিচার জানাতে এসেছো। মায়ের বিচার করার ক্ষমতা আমি রাসূল আমার নাই। মায়ের বিচার করব আমি, মায়ের বিচার করার অর্ডার আমি রাসূল আমার নয়। আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো এই জন্য করে আপনার দরবারে আসি নাই, আপনি তো এই অভিযোগ জানাতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো বিশ্ব নবী, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করুন, আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন, আমার আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে নেয়। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল আবার দোয়া চাইলেন, আল্লাহ গো, আবু হুরায়রার মার তুমি হেদায়েত দাও। হযরতে আবু হুরায়রা পাগলের মতো দৌড়াতে শুরু করেছেন। বড় ভদ্র মানুষ আবু হুরায়রা, পিছন দিক থেকে জামার আস্তিনটা টেনে ধরেছেন এক ভদ্রলোক, কারণ তার গায়ে স্পর্শ হয়ে গেছে, লেগে গেছে। বলে, আবু হুরায়রা, তুমি তো বড় শরীফ মানুষ, তুমি তো বড় ভদ্র মানুষ, তুমি কেন এমন করে, এমন বিয়াদবি পূর্ণ করে তুমি চলে যাচ্ছ? ওই সময় বলেছিল, ভাই আমি বিয়াদবি কিছু করি নাই, আমার রাসূল দোয়া চেয়েছে, এই দোয়া করেছে, আমার আল্লাহর দরবারে দোয়া পৌঁছায় না। আমি আবু হুরায়রা, আমি আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি, এই জন্য করে আমি প্রতিযোগিতা করছি। যখন আবু হুরায়রা মায়ের দরজার কাছে গেল, মা দরজা খুলে চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। আবু হুরায়রাকে দেখে বুকে জড়িয়ে নিয়েছে। আমার ভাই জানেরা, আবু হুরায়রা জড়িয়ে ধরেছেন। মা বলে, বাবা, ওরে আবু হুরায়রা, আমি তোমাকে যে দিন থেকে মেরেছি সেই দিন থেকে আমার মনের বড় কষ্ট। নারী ছাড়ার যন্ত্রণা মা ছাড়ার কেউ বোঝে না। আবু হুরায়রা রে, তুমি তো অন্যায় কিছু করো নাই, যে মুহাম্মাদের কদম চুমতে পারলে, যে মুহাম্মাদের কদমে যেতে পারলে মানুষ ধন্য হয়, এমন একটা পবিত্র মানুষের কাছে গিয়েছিলে। আর আমি তোমার মেরেছি, যেই দিন থেকে আমি মেরেছি সেই দিন থেকে আমার মনটা সঠিক নেই, এই জন্য করে আমি সেই দিন থেকে উত্তেজিত, আমার বাবা কখন ফিরে আসবে। আমার ভাইজানেরা ওই সময় বলেছিল, ও বাবা আবু হুরায়রা, নবীর দরবারে আমার কি একটু নিয়ে যাবে? বলে, মা তুমি গোসল করে নাও। বলে, বাবা রে, আমি তোমার মা, আমি তার আগে গোসল করে তৈরি হয়ে আছি। ও ভাই জানেরা, এই জন্য করে মা বাপ যদি কোনো অন্যায় করে, সন্তানের অর্ডার নাই মা বাপের বিচার করা, তবে সত্যিকারের যদি অন্যায়কারী হয়, আপনার জন্য দায়িত্ব হলো এই অন্যায় করার কারণে আপনার বাপ জাহান্নামে যাবে, আপনার মা জাহান্নামে যাবে না, না, আপনার দায়িত্ব হলো আপনার বাপ মাকে মহাব্বতের সঙ্গে ভালোবাসা দিয়ে হক কথাটা জানিয়ে দেওয়া, সত্য কথাটা জানিয়ে দেওয়া। হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। ও ভাই জানেরা, এই জন্য করে আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, তাই আল্লাহ বললেন, সর্বপ্রথম যদি খরচ হয়, ওই খরচটা তোমার বাপের জন্য করবে, তোমার মায়ের জন্য করবে। মান আহাকুন নাস বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা আদনাকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ভালোবাসা পাওয়ার এক নম্বর যোগ্যতম ব্যক্তিকে তোমার মা, দ্বিতীয়বারে বলে তোমার মা, তৃতীয়বারে তোমার মা, চতুর্থবারে তোমার পিতা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। তাহলে সর্বপ্রথম মায়ের দিকে 3 বার নিসবত করা হলো।
আমার ভাইজানেরা, মায়ের নাড়ি ছেড়ার যন্ত্রণা মা ছাড়ার আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে সন্তান তুমি যখন আসলে, একদিন নয়, 2 দিন নয়, 9 মাস 10 দিন, 10 মাসের 10, 9 মাসের 10 দিন, 10 মাস 10 দিন যে মায়ের গর্ভে তুমি ছিলে, ওই প্রসবের যন্ত্রণা কখন লাথি দিয়েছো, কখন হাত চালিয়েছো, কখন পা চালিয়েছো। তোমার মায়ের পেটে পেন শুরু হওয়ার কারণে মা খেতে পারে নাই, বসতে পারে নাই, একবার দাঁড়ায় একবার বসে। ওই জনম দুঃখিনী মা এত দিনের মধ্যে তোমাকে বহন করে দুনিয়ার মুখ দেখিয়েছে, সেই মার প্রতি আমরা চরম বেয়াদবি করি। ও ভাই জানেরা, একবার কি মনে নাই আপনার সন্তান যখন হয়, ওই সন্তানকে আপনি কত মহব্বত করেন, কতবার যে মুখে চুম্বন দেন, কত মহব্বত করেন আমার ভাই জানেরা। তাহলে যদি তাই হয়, আজকের কি আপনার মনে নাই ঠিক আপনার মা, আপনার বাপ ওই রূপ আপনার মহব্বত করে মুখে চুম্বন দিয়েছিল? আপনার কি মনে নাই? আপনার কি হুঁশ নাই? এই জন্য করে আমাদের বর্তমান গদ্দিন হোসেন হুজুর কিবলা দামাত বরকতুম মাদ্দাজুল আলিয়া, তিনি পিতা মাতার খেদমত সম্পর্কে প্রায় রবিবারই একই বয়ান করেন। কারণ পৃথিবীতে যদি 1 নম্বর পীর হয়, সেটা হলো তোমার মা আর তোমার বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে যদি কেউ পিতা মাতার মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাড়িতে 2টা জান্নাত, না হলে 2টা জাহান্নাম। 2টা জান্নাত হলো তোমার মা আর তোমার বাপ, 2টা জাহান্নাম হলো তোমার মা আর তোমার বাপ। যদি জান্নাত যদি খুশি করতে হয়, তোমার মা বাপকে খুশি করবে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার ভাই জানেরা, এই জন্য করে পিতা মাতার খেদমত করতে হবে। কোরআনের মধ্যে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার ভাই জানেরা, এমন করে চোখ মোটা করে, চোখ বড় করে কথা বলো না, যে কথার দ্বারা একটু শব্দ পর্যন্ত করে, এর দ্বারা যদি কষ্ট পায়, ওরে সলিমউদ্দিন, একবার তোমার জীবনের যত ইবাদত করেছো সব বরবাদ হয়ে যাবে। এই জন্য করে আল্লাহ কোরআনের মধ্যে অনেক ঘোষণা, অনেক বর্ণনা দিয়েছেন পিতা মাতার সম্পর্কের উপরে, পিতা মাতার খেদমতের উপরে।